10ই জুন বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কপি থেকে শুরু হচ্ছে। 423টি রিক্রুটিং এজেন্সির অনুমোদনকে দিল মালয়েশিয়ার পক্ষ থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম। আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। তো ব্যাস আজকে 29শে মে এর মালয়েশিয়ার সর্বশেষ কলিং ভিসার যে আপডেটগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই আপডেটগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর ভিডিওর লাস্টে আপনাদেরকে একটা সাবধানতা দেব, যেটা আপনারা নিজের অজান্তেই করে যাচ্ছেন। তো সেই সাবধানতা ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আসা যাক যেই নতুন যে আপডেটটি আসছে, সেটা হচ্ছে যে আগামী 10ই জুন বাংলাদেশ সফরে আসতেছেন মালয়েশিয়ার প্রতিনিধি দল। এই বিষয়টা ডিক্লেয়ার করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ কেডিএন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা ঘোষণা দিয়েছে যে আগামী 10ই জুন মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতেছেন। আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জানাইছিলাম যে আগামী ঈদের পরপরই কিন্তু মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে কিন্তু যাবে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে কথা বলতে, এবং কোন কোন পর্যায়ে বা কি কি বিষয় নিয়ে তাদের কথা হবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য কিন্তু মালয়েশিয়ার একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাচ্ছে। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে কথা বলার জন্য বা বৈঠক করার উদ্দেশ্যে। তো সেইটারই কিন্তু অফিসিয়াল ঘোষণা বা অফিসিয়াল যেই আপডেটটা, সেই আপডেটটা কিন্তু চলে আসছে আজকে 29শে মে। কিন্তু সেই আপডেটটা কিন্তু চলে আসছে আগামী 10ই জুন বাংলাদেশ সফরে আসতেছেন মালয়েশিয়ার প্রতিনিধি দল। এবং আরো একটা যে নতুন আপডেটটা আসছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন, আমি গত ভিডিওতেও আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়া এবং বাংলাদেশের কলিং ভিসাটা খোলার ব্যাপার নিয়ে মালয়েশিয়া যে 10টা শর্ত দিয়েছিল, সেই 10টা শর্ত ইজিবেল, অর্থাৎ এই 10টা শর্ত মানতে পারে বা মানতে সক্ষম এমন 423টি রিক্রুটিং এজেন্সির তথ্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 423টি রিক্রুটিং এজেন্সির অনুমোদন নেওয়ার জন্য বা মালয়েশিয়ার কার্যক্রম এবং মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে এই 423টি রিক্রুটিং এজেন্সিতে যাতে মালয়েশিয়ার পক্ষ থেকে অনুমোদন আসে, সেই লক্ষ্যেই কিন্তু মালয়েশিয়াতে এই 423টি রিক্রুটিং এজেন্সির তথ্য তারা হালনাগাদ করে পাঠিয়েছে। এখন আপনারা অনেকে আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই, এই 423টি রিক্রুটিং এজেন্সি কি মালয়েশিয়া অনুমোদন দিয়েছে নাকি? সেটি হচ্ছে যে এই 423টি রিক্রুটিং এজেন্সি আসলে মালয়েশিয়া থেকে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির লিস্ট না। এটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়াতে যেই 10টা শর্ত তারা দিয়েছিল এজেন্সির জন্য, বা মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে যে 10টা শর্ত তারা দিয়েছিল, সেই 10টা শর্তের ভিতরে এই 423টি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ সরকার বাছাই করেছে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়াতে যাতে 423টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের অনুমোদন দেওয়া হয়, সেই লক্ষ্যেই কিন্তু মালয়েশিয়াতে এই 423টি রিক্রুটিং এজেন্সির তথ্য মালয়েশিয়াতে বাংলাদেশ সরকার পাঠিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এই 423টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কতগুলো রিক্রুটিং এজেন্সি আসলে ইজিবেল মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসে নাই। আরো একটা যে ব্যাপার, যে আপনারা সবাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া, মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে? এই মেডিকেলটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে একটা চক্র আছে, যারা আসলে পাসপোর্ট এবং টাকা পয়সা কিন্তু জমা নিচ্ছে। মালয়েশিয়ার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে মেডিকেল করার তারিখ বা মেডিকেল কবে থেকে শুরু হবে বা কোন কোন এজেন্সি গুলো আসলে মেডিকেল করাবে, এই বিষয় নিয়েও কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে ঘোষণা তারা কিন্তু এখনো দেয় নাই। আর সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশে কিছু অসাধু এজেন্সি যারা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক প্রবাসী বা অনেক কর্মীকেই কিন্তু তারা আসলে মেডিকেল করাচ্ছে। তা আমি তাদের জন্য বলবো যে যারা আসলে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে, তাদের জন্য যে নিউজটা, সেটা হচ্ছে যে মালয়েশিয়া সফরে আগামী 10ই জুনে যে প্রতিনিধি দল আসতেছে, এই প্রতিনিধি দল আসার পরেই আসলে সিদ্ধান্ত হবে কবে থেকে মেডিকেল শুরু হবে, বা কতগুলো এজেন্সিকে তারা অনুমোদন দিবে মালয়েশিয়ার কর্মী প্রেরণের ক্ষেত্রে, বা কোন কোন সেক্টর গুলাতে মালয়েশিয়া কর্মী নিবে বেশি, সেই সকল কার্যক্রম বা সেই সকল সিদ্ধান্তই হবে এই 10ই জুনের পরে। তো এখন একটা কথা, আমি যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের একটা সাবধানতা বার্তা আমি ভিডিওর লাস্টে দিব, সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী
তারা কিন্তু ওয়েট করতেছে। সেইটার জন্যই কিন্তু বাংলাদেশে যে সকল এজেন্সি আছে, যে সকল সবগুলা না, যেগুলা অসাধু এজেন্সি, যেগুলো আছে বিজনেস করাই তাদের কাজ। কিছু কিছু অসাধু এজেন্সি আছে, তারা আসলে কর্মী বা দালাল পর্যায়ের লোকদেরকে নিয়ে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুব দ্রুতই চালু হয়ে যাচ্ছে বা চালু হয়ে গেছে, মেডিকেলের তারিখ ঘোষণা হয়ে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, এই ব্যাপারটাকে কেন্দ্র করে কিন্তু অনেক 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 কর্মীকেই কিন্তু তারা পাসপোর্ট বই জমা নিচ্ছে, এবং পাসপোর্ট বইয়ের সাথে কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জমা নিচ্ছে, এবং তাদেরকে কিন্তু টেস্ট মেডিকেল করাই কিন্তু বোঝাই দিচ্ছে যে মালয়েশিয়ার জন্য তারা মেডিকেল করেছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই, গতকালকে যে ভিডিওটা আমি ছাড়ছিলাম এবং ইদানিং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে, বা আমি তো এই এজেন্সিতে টাকা জমা দিয়েছি, বা এই এজেন্সিতে আমি মেডিকেল করছি, বা এই যে এজেন্সির কাছে আমি পাসপোর্ট বই জমা দিয়েছি। আপনার এই আকৃষ্টতার কারণেই কিন্তু বাংলাদেশের অসাধু এজেন্সিরা তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার পক্ষ থেকে তারা যে জানাইছিল যে এবছর 2026 সালের নতুন কলিং ভিসাতে কর্মী আনার ক্ষেত্রে যে অধিবাসন ব্যয়টা যেটা আছে, সেটা সরকারি নির্ধারিত যে টাকাটা, অর্থাৎ ৭৯,৯৯৯ টাকা যেটা আছে, সেটাই কিন্তু আসলে হবে। এই লক্ষ্যেই কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আসলে চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে আসবেন। সেই কারণে কিন্তু আপনারা ঋণ করে বা টাকা পয়সা কট নিয়ে বা সুদের উপরে নিয়ে কিন্তু আপনারা টাকা পয়সা জমা দিচ্ছেন ইতিপূর্বেই। ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আসলে জমা দিয়ে দিয়েছেন। আপনাদেরকে বলবো যে আপনারা আগেই টাকা পয়সা, পাসপোর্ট বই কিচ্ছু জমা দেওয়ার দরকার নাই। যদি মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী আনয়নের এই আগামী 10ই জুনে সকল কিছু যদি ঠিক থাকে, তো ইনশাল্লাহ মেডিকেলও কিন্তু শুরু হয়ে যাবে, এবং কর্মী আনয়নের ক্ষেত্রে যে সকল প্রসেসিং গুলো আছে, এজেন্সি থেকে শুরু করে মেডিকেল সেন্টার, যে সকল বিষয়গুলো আছে, সকল বিষয় কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। সেজন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনার বিভ্রান্তি হবেন না। আর আপনারা যেহেতু ধৈর্য ধরেছেন, বিগত 2 বছর 1 বছর ধরে আপনারা ধৈর্য ধরে আসেন, সেহেতু আমি আপনাদেরকে বলবো আর কিছুদিন ধৈর্য ধরুন। ধৈর্য ধরে সঠিক নিউজ এবং সঠিক আপডেট আসা না পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।